সন্দেশখালী মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যে। যৌন হেনস্থা ও জমি জবরদখল মামলায় সিবিআই তদন্তই বহাল। সিবিআই তদন্তে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। রাজ্যের আবেদন খারিজ হয়ে গিয়েছে সুপ্রিম কোর্টে। শেখ শাহজাহানকে কেন বাঁচাতে চাইছে রাজ্য, পাল্টা প্রশ্নের মুখে রাজ্য। সন্দেশখালী রেশন দুর্নীতি সহ ৪৩টি মামলায় সিবিআই তদন্ত। জোর করে জমি দখল, যৌন হেনস্থার অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। শাহজাহান শেখ সহ তার অনুগামীদের বিরুদ্ধে যে তদন্ত চলছে তার বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করেছিল রাজ্য। সোমবারের শুনানিতে রাজ্য সরকারের সেই আবেদন খারিজ সুপ্রিম কোর্টে। ২৯শে এপ্রিল লোকসভা ভোটের মধ্যেই মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টে। রাজ্যকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য এবং নথি জমা দিতে বলে শীর্ষ আদালত। ২ সপ্তাহের সময় চেয়েছিল রাজ্য। আর্জি মেনে ৩ মাস মামলার শুনানি পিছিয়ে দেয় সুপ্রিম কোর্ট। সোমবার ৮ই জুলাই ফের সেই মামলার শুনানি হয়। সন্দেশখালী কাণ্ডে তদন্ত চালাবে সিবিআই, নির্দেশ সুপ্রিম কোর্টের। ব্যক্তিবিশেষের স্বার্থ রক্ষার জন্য রাজ্য কেন সুপ্রিম কোর্টে? ২৯শে এপ্রিলের শুনানিতে প্রশ্ন তুলেছিলেন বিচারপতি বি.আর. গাভাই। সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি গাভাই এবং বিচারপতি কে.ভি. বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চ রাজ্যের উদ্দেশ্যে প্রশ্ন করেন। সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে রাজ্য, কেন রাজ্য সরকার সন্দেশখালী কাণ্ডে আলাদা করে আগ্রহ দেখাচ্ছে? শেখ শাহজাহানকে কেন বাঁচাতে চাইছে রাজ্য সরকার? কয়েক মাসে কেন কোনো পদক্ষেপ করেনি রাজ্য সরকার? এর আগেও হাইকোর্টে প্রশ্ন ওঠে, কেন শাহজাহানকে বাঁচানোর চেষ্টা করছে রাজ্য? সুপ্রিম কোর্টেও ফের একই প্রশ্নের মুখে পড়ল রাজ্য সরকার। জানিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। কোর্টকে আমরা যথাযথ সম্মান করি, কিন্তু এটাও তো ঘটনা। আপনারা সংবাদ মাধ্যমে দেখিয়েছিলেন যে সন্দেশখালীতে আসলে কি হয়েছিল। বিজেপির মন্ডল ২ নম্বর সভাপতি, সন্দেশখালী মন্ডল ২-এর সভাপতি, তিনি ভাইরাল ভিডিও দেখা গিয়েছিলেন যে প্রকাশ্যে বলছিলেন যে আমরা ভেতরের থেকে যেটা করতে পারি বাইরে থেকে সুগন্ধি দেখে সেটা করিয়ে দিল। ঠিক ক্যাপাসিটি দাদা। তৃণমূল কংগ্রেসের একটা নিজস্ব ধারাবাহিকতা আছে, ধারাবাহিকতা বজায় রেখে যারা প্রতিবার সুপ্রিম কোর্টে যায় নিজেদের অপরাধ থেকে মুখ লোকাতে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত বন্ধ করতে, চোরেদের বাঁচাতে, ডাকাতদের বাঁচাতে। সন্দেশখালীর ঘটনা গোটা দেশের মানুষ জেনেছে আপনাদের মাধ্যমে। প্রকৃত ঘটনাটাকে আড়াল করার জন্য তৃণমূল বিজেপি উভয় পক্ষ মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছিল। সন্দেশখালীতে রেশন দুর্নীতি মামলার তদন্তে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিকরা। সেই ঘটনা থেকে শিরোনামে উঠে আসে সন্দেশখালী। জমি জবরদখল থেকে নারী নির্যাতন, ধর্ষণের অভিযোগ, সমস্ত অভিযোগের কেন্দ্রবিন্দুতে ছিলেন শেখ শাহজাহান। প্রায় ২ মাস বেপাত্তা থাকার পর গ্রেপ্তার হয় শাহজাহান, গ্রেপ্তার হয় তার শাগরেদরাও। এরপর ১০ই এপ্রিল সন্দেশখালীতে মহিলাদের ধর্ষণ, নির্যাতন এবং জমি দখলের মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। শুধু যৌন নিগ্রহ এবং জমি দখলই নয়, একই সঙ্গে রেশন দুর্নীতি মামলাতেও ধাক্কা রাজ্যের। সন্দেশখালী রেশন দুর্নীতি সহ ৪৩টি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ শীর্ষ আদালতের। কলকাতা টিভি।